এই এমসিকিউটা সলভ করতে গেলে একটা কনফিউশন পড়ে যায়, ভাইয়া সাবজেক্ট আসলে আমরা খুঁজে পাচ্ছি না। সাবজেক্ট খুঁজে না পাইলে তুমি ভার্ব অনুযায়ী উত্তর করতে পারবা না। তাহলে সাবজেক্টটা কি ভাইয়া? এখানে আছে কি দ্য ইয়ং এন্টারপ্রেনার, এটা একটা সাবজেক্ট। তারপর আছে হারসেলস টিম, এইটা হচ্ছে একটা সাবজেক্ট। ঠিক আছে, তাহলে দুইটা সাবজেক্ট, কোন সাবজেক্টটাকে আমরা গ্রহণ করব, এটা হচ্ছে সবচাইতে বোঝার একটা ধরন বা বোঝার একটা উপায়। তাহলে এই সাবজেক্টটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের উত্তর করা সহজ হবে। এখন সাবজেক্ট আইডেন্টিফাই করতে গেলে তোমাকে কিছু এক্সপ্রেশন সম্পর্কে জানতে হবে, যে এক্সপ্রেশনগুলো না জানলে তুমি উত্তর করতে পারবে না। এর মধ্যে একটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। এখন অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, বা এই টাইপসের আরও কিছু এক্সপ্রেশন আছে, এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে তোমাকে কি করতে হবে সেই বিষয়টাকে বুঝতে হবে। তাহলে আমরা যে বিষয়গুলো সর্বপ্রথম দেখবো সেই বিষয়গুলো আমরা একটু দেখার ট্রাই করি। আসো, এখানে দেখতে পাচ্ছ সেম একটা সেন্টেন্স, দ্য অ্যাক্টরস একটা সাবজেক্ট, অ্যালং উইথ একটা এক্সপ্রেশন, তারপরে হার ম্যানেজার একটা সাবজেক্ট, তারপরে এন্ড এর পরে আরো একটা সাবজেক্ট আছে সাম ফ্রেন্ড। এখন তোমার মনে প্রশ্ন, ভাইয়া এইটাও সাবজেক্ট, এইটাও সাবজেক্ট, এইটাও সাবজেক্ট, তাহলে তিনটাই কি আমরা সাবজেক্ট হিসেবে ধরবো নাকি যে কোনো একটাকে সাবজেক্ট হিসেবে ধরবো? প্রশ্ন আসতেছে, তিনটাই কিন্তু সাবজেক্ট আমি জানি, বাট এই জাতীয় কিছু এক্সপ্রেশন পাবা অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, তারপরে তুমি পাবা অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, আরও অনেক আছে, আমি তোমাকে দেখাচ্ছি। আসো, এই এক্সপ্রেশনগুলো যদি থাকে, এই এক্সপ্রেশনের ভাইয়া পরের যে জিনিসগুলো আছে, পরের যে সাবজেক্টগুলো আছে, এগুলোকে তোমাকে টোটালি কাটতে হবে, এগুলোকে তোমাকে টোটালি বাদ দিতে হবে। বাদ দিয়ে প্রথম যেটা আছে সেটাকে সাবজেক্ট হিসেবে ধরতে হবে, ধরে উত্তর করতে হবে। তাহলে উত্তর কি হবে ভাইয়া? দ্য অ্যাক্ট্রেস, যেহেতু ভাইয়া সিঙ্গুলার, উত্তর হবে সিঙ্গুলার। এইরকম ভাইয়া অ্যালং উইথ, টুগেদার উইথ, দেখো উইথ, তারপরে সারাউন্ডেড বাই অথবা উইথ, অ্যান্ড নট অথবা অ্যান্ড নো, অ্যাকম্পানিড বাই অথবা উইথ, বাট, ইনক্লুডিং, এক্সক্লুডিং, তারপরে আছে ভাইয়া কন্টেনিং, আনলাইক, যা যা আছে এই এক্সপ্রেশনগুলোর ভাইয়া পূর্বের সাবজেক্ট যেটা আছে সেটা অনুযায়ী ভার্ব হয়। তাহলে তুমি সহজে এমসিকিউটা সলভ করতো। এই এমসিকিউটা সলভ করতে ভাইয়া কি হবে? দ্য ইয়ং এন্টারপ্রেনার কয়জন? একজন। তাহলে এইখানে কি আছে না আছে আমার দেখার দরকার নাই, এখানে যেহেতু একজন আছে, সিঙ্গুলার আছে, ভার্বটাও আমার সিঙ্গুলার হবে। তাহলে ভার্ব সিঙ্গুলার, ভার্ব প্লুরাল আছে বাদ, ভাইয়া আমাদের ফাইনাইট ভার্ব লাগবে একটা, নন ফাইনাইট ভার্ব আছে বাদ। তাহলে এইটাও সিঙ্গুলার, এইটাও সিঙ্গুলার। এখন দুইটার মধ্যে কোনটা হবে? এইখানে তুমি দেখো তো ভাইয়া, হ্যাজ প্লাস বি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো এক্সপ্রেশন আছে, কোনো আলামত আছে, কিছু আছে, কোনো অ্যাডভার্ব আছে ওই জাতীয়? নাই। তাহলে এটাও অটোমেটিক কাটা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা আনসার করব। তাহলে এই জাতীয় আরো অনেক জিনিস আছে, দেখো জন অ্যালং উইথ 20 ফ্রেন্ডস, এখানে অ্যালং উইথ হচ্ছে এক্সপ্রেশন, এরপর 20 ফ্রেন্ডস আছে একটা সাবজেক্ট, জন একজন আছে একটা সাবজেক্ট। তাহলে কোনটা? এর পূর্বের সাবজেক্ট, অ্যালং উইথ পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, তাহলে ইজ হবে এখানে। তারপরে 2 নাম্বার সেন্টেন্স আমরা একটু দেখতে পাচ্ছি। 2 নাম্বার সেন্টেন্সে বলছে ভাইয়া দ্য পিকচার অফ দ্য সোলজার্স, দ্য পিকচার অফ দ্য সোলজার্স, এখানে দেখো ভাইয়া অফ প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন থেকে নিয়ে ভার্বের আগ পর্যন্ত অংশ হলো প্রিপোজিশনাল ফ্রেজ, এদের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে পূর্বের সাবজেক্ট কি ভাইয়া? দ্য পিকচার একটা জিনিস, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার দিলাম আমরা। তারপর আসো 3 নাম্বার সেন্টেন্সে বলছে কি দ্য কোয়ালিটি অফ, ভাইয়া দেখো অফ হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশন থেকে নিয়ে ভার্বের আগ পর্যন্ত অংশ, প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ পাইছি, এর পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। দ্য কোয়ালিটি একটা জিনিস, কোয়ালিটি, কোয়ালিটিস প্লুরাল, হ্যাঁ, তাহলে একটা জিনিস হলে ভার্ব সিঙ্গুলার হবে, ইজ দিলাম আমরা। তারপরে দেখো 4 নম্বরে ইফ দ্য ডিউটিস অফ দিস অফিসার, ভাই ডিউটি বলছে না, ডিউটিস, ডিউটিস প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল হবে, তাহলে আরএন্ড হবে। তারপরে আসো 5 নাম্বার আমরা দেখতে জন অ্যালং উইথ 20 ফ্রেন্ড, ভাইয়া প্রথম সেন্টেন্স রয়েছে ইজ হবে। এইভাবে করে ভাইয়া প্রত্যেকটা জিনিস যদি তুমি বুঝে বুঝে পড়তে পারো, ভালো করবে ইনশাল্লাহ। অ্যাডমিশন টেস্টে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্র্যাকটিস করা। তোমরা তো অনেক বই প্র্যাকটিস করবা, বাট আমার অ্যাডমিশন ব্যাচে আমি বেসিক তো পড়াবো, বেসিকের সাথে বিগত বছরে আসা যত এমসিকিউ আছে, যত রিটেন আছে, যত ভোকাবুলারি আছে, সব আমি প্র্যাকটিস করাবো। আমার প্র্যাকটিস করানোর ধরনটা হবে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে ভাইয়া মাস্টার বইটা আর টোফেল বইটা আমি সাথে রাখবো, এর সাথেও যদি আরও কিছু বই ইনক্লুড করা যায়, আমার সাধ্য থাকলে আমি করার ট্রাই করব। দেখা হবে
অ্যাডমিশন ব্যাচে ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।